হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ঠেকুয়া। চলো আজকে এটা আমরা বানাতে শিখি। প্রথমে 1 কাপ আটা নিয়ে আমরা একটা বড় থালার মধ্যে নিয়ে নেব। তারপর ওটার মধ্যে 1 কাপের হাফ কাপের একটু কম আমরা ময়দা নিচ্ছি। সমপরিমাণ আমরা সুজি নিয়ে নেব। ময়দা সুজি এই দুটোরই পরিমাণ কিন্তু একই থাকবে। এটা আমি নিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার। তোমরা চাইলে নারকেল কোড়া দিতে পারো বা ড্রাই কোকোনাট পাউডার তোমরা দিতে পারো। আমি দিচ্ছি মৌরি, যেটা একটু হাতে ক্রাশ করে আমি দিলাম। একটু মেখে নিই, ভালো করে একটু মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুনের মতো ঘি। যদি পরে ঘি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি ঘি দেব, কিন্তু আগে আমি মেখে নেব। এরপর আমি 2টো গুড় নিয়ে রেখেছি, যেটাকে আমি গ্রেট করে দেব এবং আমি এটা 1.5টার মতো গুড় এর মধ্যে অ্যাড করব। আমি এই হাফ পরিমাণ গুড় রেখে দিলাম, এতটা আমার লাগবে না। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমাদের এটা বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মিক্স করতে হবে। এটাকে চারিদিক দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিতে হবে, যেন একটা ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যায়। এটাকে 5-6 মিনিট ভালো করে মাখার পর ভালো করে মেখে নেব আমরা। এরপর হাতের মধ্যে শক্ত যখন বলের মতো হবে তখন বুঝতে হবে যে আমাদের মাখাটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর আমরা এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত মতো ডো বানাবো। খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্ত করব না। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এটা থেকে লেচি বানাবো। ছোট ছোট বল করে সেটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সেটাকে বিভিন্ন রকম মনের মতো যেটা তোমাদের পছন্দ ডিজাইন দিতে পারো। কেউ কেউ এটাকে ছাঁচের মধ্যে ফেলেও ডিজাইন দেয়, তবে আমার কাছে সেই ছাঁচ না থাকায় আমি কাঁটা চামচ দিয়েই আমি ডিজাইনটা দেব। বিভিন্ন রকম যে যেরকম ডিজাইন মনে আসে সে সেভাবে ডিজাইন দিতে পারো। এই রকম আমরা বেশ খানিক কটা বানিয়ে নেব। বিভিন্ন রকম ডিজাইন দেওয়া যায়। আমি আরও কটা বানিয়ে নেব। আমি 5টার মতো বানিয়ে নিচ্ছি বিভিন্ন রকম ডিজাইন দিয়ে। তোমরা সব একরকম ডিজাইন করতে চাইলেও করতে পারো, কিন্তু আমার যে কটা মনে আসছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম তেলে আমরা এটাকে ছেড়ে দেব। তেলটা খুব বেশি হালকাও হবে না, একটু মিডিয়াম মোটামুটি একটু গরম হবে, তার মধ্যে দিয়ে দেব এবং গ্যাসটাকে আমরা মিডিয়ামে রেখে দেব। এটাকে হালকা হাতে আমরা একটুখানি নেড়ে দেব। প্রথম দিকে একটু খেয়াল রাখতে হবে, একটু নরম হতে পারে, আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায়। আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নেব। এরকম লাল করে ভাজতে হবে, তাহলে আমাদের তৈরি হয়ে গেছে নরম খাস্তা ঠেকুয়া রেসিপি। তোমাদের যদি এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা আমাকে জানিও। টাটা।